কিভাবে করতে হবে, আল্লাহ তাআলা দোয়ার জন্য আমাদের কি সমস্ত আদব শিখিয়েছেন, এগুলো আজকে আমাদের মেইন আলোচনার বিষয়। সূরা আল বাকারার 186 নম্বর আয়াতটাই মেইন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব। যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আপনি বলেন আমি খুব কাছে, আমি অতি নিকটে। আর যখন কেউ দোয়া করে আমার কাছে, আমি তার দোয়া কবুল করি। তারাও আমার কথা মানুক, আমার কথা শুনুক, আমার কথা কবুল করে নিক, আর আমার প্রতি ঈমান আনুক। এইগুলো করলে আশা করা যায় তারা সঠিক পথ প্রাপ্ত হবে। আমি কাছে না দূরে, এই বিচারা জিজ্ঞেস করলে আমার বান্দারা আপনি বলে দেন আমি একদম কাছে। কত কাছে? আকরাবুন মিন হাবলিল ওয়ারিদ। এই শাহরগ যেটা আছে আমাদের শরীরের ভিতরে, যে রগ আছে, তার খুবই আল্লাহ তাআলা কাছে। এই কাছে হওয়ার অর্থটি কি? আল্লাহ তাআলা কি এখন এখানে দাঁড়িয়ে আছেন? নাউজুবিল্লাহ, এইরকম চিন্তা করা যাবে না। এই চিন্তার ঊর্ধ্বে আল্লাহ তাআলা। আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ তাআলা আরশের উপরে ইস্তেওয়া গ্রহণ করেছেন, তিনি আরশের উপরে আসীন আছেন। কিন্তু আমি আপনি যত কাছে আছি তার চেয়েও বেশি কাছে আল্লাহ তাআলা আমাকে দেখার দিক থেকে, শোনার দিক থেকে, আমাকে কন্ট্রোল করার দিক থেকে, আমাকে হেল্প করার জন্যে, আমাকে শাস্তি দেওয়ার জন্যে, সব কিছু দিক থেকে সিফাতগুলো দ্বারা আল্লাহ তাআলা একদম অনেক কাছে। কাছের লোকও যেটা পারে না তার চেয়েও বেশি আল্লাহ তাআলা কাছে। বলতে কি, আমার অন্তরে যেটা আছে সেটাও আল্লাহ তাআলা জানেন। কিন্তু আপনি এত কাছে থাকলেও তো অনেক কিছু জানেন আমার ব্যাপারে। আমার অন্তরে কি আছে এই মুহূর্তে কেউ জানে না। ইন্নামা তাদউনা সামিয়ান বাসীরা। এমন আল্লাহকে ডাকো যিনি সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। ইন্নাল্লাযীনা তাজউনা আকরাবু ইলা আহাদিম মিনকুম মিন উনুকি রাহিলাতি। যে আল্লাহকে ডাকো সেই আল্লাহ তোমাদের এত কাছে, তুমি যে জানোয়ারের উপর ছোয়ার হচ্ছ, বা ঘোড়া বা উট বা গাধার উপরে বসো, সেই জানোয়ারের গর্দান যত কাছে, তোমার আল্লাহ তার চেয়েও কাছে। আবার মনে করবেন না যে আল্লাহ তাআলা আপনার সামনে বসে আছেন। ইন আর রহমান আলা আরশ ইস্তাওয়া আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস আল্লাহু আল্লিম বাকাতান মিন কুনিতিল জান্নাহ। এরপরে হাদিসটা আরও বলে যে তিনি বলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, যিনি সাহাবী উনার সামনে ছিলেন রাদিয়াল্লাহু আনহু, উনাকে লক্ষ্য করে বললেন, শুনো আব্দুল্লাহ ইবনে কায়েস, তোমাকে কি একটি সুন্দর বাক্য শিখাবো, একটা সুন্দর কথা শিখাবো, যেটা জান্নাতের একেবারে সম্পদ। আল্লাহ তাআলা যেটাকে জান্নাত পাওয়ার সম্পদ হিসাবে রেখেছেন, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা বেশি করে পড়া। এই দোয়াটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছিলেন। কোনো রেওয়াতে আসছে এই জিকিরটাকে আল্লাহ তাআলা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এই উম্মতের জন্য। এর আগের লোকেরা এই খবর পায়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটা একটা চমৎকার একটা দোয়া এবং নেকি। অন্য হাদিসে এসেছে, قال الله تعالى أنا معد ما ذكرني وتحركت شفتي। আমার আল্লাহ তাআলা বলেন হাদিসের কুদসিতে যে আমি আমার বান্দার সঙ্গে থাকি যতক্ষণ সে আমার জিকির করে, আমার কথা উচ্চারণ করে, আমার কথা মনে করে, আর যতক্ষণ তার ঠোঁটগুলো নড়তে থাকে আমার জিকির এবং দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে একা একা থাকার সুযোগ দেন, একা একা হাঁটার সুযোগ দেন, তাহলে যেন আমরা ঠোঁট যেন লড়ে কি দিয়ে? আল্লাহ তাআলা সুন্দর সুন্দর সিফাত জিকিরগুলো দিয়ে, দোয়াগুলো দিয়ে যদি আমাদের ঠোঁটগুলো লড়তে থাকে, আল্লাহ তাআলা আমাদের সম্পদ দেবেন, তখন একদম কাছে হয়ে যান।
এরপরে দোয়া যে আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন, যে কখন বান্দা আল্লাহ খেপেতে থাকেন যে কখন বান্দা দোয়া করবে। ইন্নাল্লাহা তাআলা লা ইয়াস্তাহি ইয়াস্তাবুল আবদু ইলাইহি ইয়াদাইহি ইয়াসআলুহু ফিহিমা খায়রুদ্দুহুমা খাইবাতাইন, যে আল্লাহ তাআলার কাছে বান্দা যখন দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহর কাছে সাহায্য চায়, ভিক্ষা চায়, আল্লাহর কাছে বালাই দরখাস্ত দান করে, আল্লাহ তাআলা তাকে না দিয়ে হাত দুটা খালি ফেরত দেবেন না। এটা আল্লাহ তাআলার কাছে শরম লাগে। তাহলে আমি যখনই চাই তখনই আল্লাহ তাআলা আমাকে দেন। আল্লাহ তাআলা এমন শান, আমি যত চাই তত আল্লাহ তাআলা দেন, না দিয়ে খালি হাতে আল্লাহ ফেরত দেবেন না। যত লোক আল্লাহর কাছে দান খায়রাত চায় সবাইকে আল্লাহ তাআলা দেয়, কিন্তু লোকের কাছে যদি কোনো মানুষ দান করতে চায় অনেকে দেয়, অনেকে বলে মাফ করো, কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে বলে না যা মাফ করো। ওয়াস্তাহি, আল্লাহ তাআলার নেচার, আল্লাহ তাআলার জাতে পাকের বৈশিষ্ট্য যে তিনি ফেরত দেন না না শুনে বন্দার দরখাস্ত। আমরা কেউ চাইলে তো বিরক্ত হই, আল্লাহ চাইলে খুশি হন, আল্লাহ চাইলে বিরক্ত হন না, বরঞ্চ না চাইলে আল্লাহ তাআলা বেজার হন। তো আমরা মানুষের কাছে একবার চাইলে, দুইবার চাইলে, তিনবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, আর আল্লাহ উল্টো, যত চান আপনি তত আল্লাহ খুশি হয়ে যান। এমনকি আপনার অসুখ হয়ে গেছে, ভালো হওয়ার জন্য দরখাস্ত দিচ্ছেন, বলতে বলতে যতবার বলবেন ততবার আল্লাহ তাআলা খুশি হয়ে যাচ্ছেন। এইভাবে আমরা আল্লাহ তাআলার সঙ্গে দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা যে ফেরত দেন না, দোয়া কবুল করতেই থাকেন। এখন আমরা কেউ কেউ বলবো না, আমি তো দোয়া করছিলাম অমুক বিষয়ের উপরে, আল্লাহ তো দিলেন না। এরকম মাঝে মধ্যে হয়ে যায়, কিছু আপনি চেয়েছেন ওইটা আল্লাহ দিলেন না, এখন আপনি মনে করলেন কই আল্লাহ তো কবুল করলে আমি পাইতাম। তো আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলা দেন না বা ওটাকে আপনি পাননি, তার অর্থটাকে একটু ভালো করে বোঝার জন্য একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই হাদিসটা হচ্ছে যে কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন মামিন মুসলিমিন ইয়াদউল্লাহ আজ্জা ওয়া জাল্লা বিদাওয়াতিন, কোনো মুসলমান যখন আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহিম, সেই দোয়ার মধ্যে কোনো গুনার কথা নাই, গুনার কাজের দোয়া করে না যে আল্লাহ আমাকে অমুকের বাড়ি চুরি করতে গেছি, সুযোগ পাইনি, এরকম চিন্তাধারা বা এরকম দোয়া করা জায়েজ নাই। এই দোয়া করলে আরও পাপ হবে। ওয়ালা কাতিয়াতু রাহিম, আর সম্পর্ক ছিন্ন করার জন্য, ছিন্ন হওয়ার জন্য দোয়া করা, এইটাও ঠিক না। যে আল্লাহ তুমি অমুকে আমাকে কষ্ট দিয়েছে, অমুকের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাক, তার ছেলে যেন তার 14 গোষ্ঠী তাকে শিক্ষা দিয়ে দেয়, এরকম কোনো ধরনের ছেলের সাথে বাপের সম্পর্ক নষ্ট হোক, কাতিয়াতুর রাহিম, এরকম দোয়া করাটা এটাও ঠিক না, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ মানুষের মধ্যে সম্পর্ক কাটা হয়ে যাক, আত্মীয় স্বজন একে অপরের থেকে দূরে সরে যাক, সেটা আল্লাহ পছন্দ করেন না। এরকম দোয়া না করলে, আর যত হালাল দোয়া আছে, ইল্লা আতু আল্লাহু বিহা ইহদা সালাসি খিসা, যত জায়েজ দোয়া আছে, যত হালাল দোয়া আছে, সব এই দুইটা দোয়া বাদ দিয়ে সবগুলা হালাল। এরকমের হালাল দোয়াগুলাকে, হারাম দোয়ার আরও এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে। গুনার জন্য যত রকমের গুনাহ আছে, নাজায়েজ কাজ আছে, এগুলা কোনোটা দোয়া করতে গেলে এগুলা হারাম দোয়া, সেগুলা বাদ দিলে গুনাহ ছাড়া বাকিটা তো হালাল দোয়া আছে। সবগুলো দোয়া রেজাল্ট আল্লাহ তাআলার অবশ্যই দেবেন। এখন দোয়ার রেজাল্ট, আপনি যেটা চাইছেন সেটা যে পান নাই, পাইলেন না কেন? আপনি আল্লাহ তো বলছেন অবশ্যই দেবেন। এখন আল্লাহ তাআলা বলেন যে এই রেজাল্টটা বান্দা তুমি এক তরিকায় না পেয়ে 3 তরিকায় পেতে পারো। ইল্লা বিইহদা সালাত হিসাব, তোমার দোয়ার রেজাল্টটা 3 ধরনে আসতে পারে, যে কোনো একটা তরিকায় তুমি অবশ্যই পাবা। তাহলে আমাদের দোয়ার আনসার, দোয়ার কবুল হওয়ার পুরস্কার
তিন তরিকার একটা তরিকা আপনি অবশ্যই পাবেন। তিন তরিকা হচ্ছে কোনটা কোনটা? একটা হলো ইম্মা ইওয়াজ্জালাহু দাওয়াতাহু, এক নাম্বার হচ্ছে যেটা আপনি চেয়েছেন সেটা পেয়ে গেলেন। আপনার ছেলেমেয়ের অসুখ হয়ে গেছে, আল্লাহর কাছে খুব করে কানলেন, ভালো হচ্ছে না, আলহামদুলিল্লাহ আপনার দোয়াটা কবুল হয়েছে, আল্লাহ ছেলেমেয়েকে ভালো করে দিয়েছেন, কবুল হয়ে গেছে। আপনি অমুক মাকসুদ হাসিল হয়ে যাক, দোয়া চেয়েছিলেন, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা হলে নগদ হয়ে গেল। এরকম মাঝে মধ্যে হয়, এরকম পুরস্কার মাঝে মধ্যে আমরা পেয়ে যাই, আলহামদুলিল্লাহ চাইছি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরকম অনেক এক্সাম্পল আমাদের নিজেদের জীবনে আছে। ওয়া ইমাইদ দাখিরাহা লাহুফিল উখরা, আর কোনো সময় আল্লাহ তাআলা মনসা হয়েছে যে আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেটা দেবেন না, এটা দেবেন না। কেন দেবেন না? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে রাখছেন আপনার ছেলে মেয়ে যে অসুখ হয়ে গিয়েছিল এইটা বাঁচবে না, ডাক্তারের চিকিৎসায় কাজ হবে না, তার আজাল হায়াতকে আল্লাহ তাআলা রেখেছেন, তাকদিরের ফয়সালা সেটা আল্লাহ ওইভাবে রাখবেন, ওটাকে আল্লাহ তাআলা আর চেঞ্জ করতে চাচ্ছেন না। আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ করে ফেলেন, আল্লাহর কি অধিকার আছে? না, নাই, অবশ্য আছে। আল্লাহ তাআলা মানসা ফয়সালা করে ফেলবেন। তিনি বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলু, আল্লাহ যেটা করে ফেলবেন সেইটার ব্যাপারে আল্লাহকে কেউ জিজ্ঞেস করার, কেউ সেটাকে আল্লাহ তাআলাকে দায়ী করার অথবা আল্লাহকে জবাব নেওয়ার, আমি এত দোয়া করলাম আপনি শুনলেন না কেন, এইরকম বলার অধিকার কারো নাই। লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ যেটা করবেন কারো অধিকার নাই, এরকম করছেন কেন, এরকম করেন কেন, এই কথা আল্লাহকে বলা কারো অধিকার নাই। আল্লাহ তাআলার অধিকার আছে করার, বরঞ্চ মানুষ উল্টাপাল্টা করলে তাদেরকে জিজ্ঞাসা করার অধিকার আল্লাহ তাআলার আছে। তবে আল্লাহ তাআলার কাজ যেটা করেন, আল্লাহ কোনো উল্টাপাল্টা কাজ করেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাজ যেটা করেন সেটা কি, সেটা ঠিক, সেটাই হক, সেটা ভালো, সেটার মধ্যে কল্যাণ আছে মুমিনের জন্যে। সেই কল্যাণটা আজকে দেখা যায় না, হয়তো আখেরাতে দেখা যায়, সেটার কথা আল্লাহ তাআলা বলছেন যে কোনো সময় আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে যেটা চেয়েছে সেটা দেয় না, বরঞ্চ আরেকটি বড় কল্যাণ দেওয়ার জন্য ওয়া ইম্মাই দাখিরাতাহু উখরা, আল্লাহ তাআলা তাকে আরও বড় কল্যাণ দেবেন, যে যেটা চেয়েছে সেটার চেয়ে আরও ভালো কিছু একটা দিয়ে ফেলবেন। দুনিয়াতে আপনি আরও একটা ভালো কিছু, আপনি ছোট একটা জিনিস চেয়েছিলেন, আপনার আল্লাহ আরও একটা বড় কিছু জিনিস দিয়ে দিল, আপনার দোয়ার কারণে আরও বড় নিয়ামত এসে গেছে, ছোটটা মিস করেছেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে আরও বড় কিছু দিতে চান। অথবা আখেরাতে আপনাকে আল্লাহ তাআলা তার বিরাট পুরস্কার দিবেন। যেমন এই সন্তান দুনিয়া থেকে চলে গেল, আপনি এত দোয়া করলেন, আপনার যে ছেলে বা নাতি এটা বাঁচলো না, মরে গেল, চলে গেল, কত দুঃখ লাগছে, কিন্তু আপনি সবর করলেন। কি বললেন সবর করে? আলহামদুলিল্লাহ। যখন মৃত্যুর সংবাদ এসে গেল বললেন আলহামদুলিল্লাহ, আর আপনি সবর করলেন। অস্থির হয়ে চিৎকার করে হাউতাশ করে যে বললেন না যে আমি দোয়া করছি আল্লাহ শুনলেন না, এরকম হাউতাশ করলেন, সবর করলেন না। সবর করলে কি পুরস্কার হবে? যখন এরকম কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে যায়, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, যারা মালাইকাতুল মউত এসেছিল আপনার সন্তানের মউতকে কার্যকর করতে, আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতারা আমার অমুক বান্দার ছেলে বা নাতি কলিজার টুকরা সন্তানকে তোমরা মৃত্যু প্রদান করেছ, তার রূহ কবজ করে ফেলেছ। তো ফেরেশতারা বলে যে আল্লাহ আপনি হুকুম করলেন, আমরা কবজ করে নিয়ে আসছি, আমরা তো আমাদের ডিউটি পালন করবই। তো আমার বান্দা কি বলেছিল, তার রিয়াকশন কি ছিল, আমার বান্দাবান্দি তাদের রিয়াকশন কি ছিল? যে বান্দাবান্দির সঙ্গে সঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ, চোখে দিয়ে তো পানি আসছেই, কিন্তু জবান দিয়ে কি আসছে? আলহামদুলিল্লাহ বলে ফেলে। এই শব্দ উচ্চারণ করেছে চিৎকার করার আগে, হাউমাউ করে কাঁদার আগে সর্বপ্রথম যে শব্দ আসবে কি? আলহামদুলিল্লাহ বলে ফেলতে হবে। এরকম যদি বলে ফেলে তখন ফেরেশতারা বলেন যে আল্লাহ আপনার বান্দা ও আপনার বান্দি এই বহুতের বিপদের মুহূর্তে আপনাকে বলে ফেলেছে আলহামদুলিল্লাহ।
তার মানে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়েছে, তখন আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ বলেছে, আমার এই ফয়সালাকে, বিপদের ফয়সালাকে তারা কবুল করে নিয়েছে, তাহলে তোমরা সাক্ষী রাখো আমি আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে বায়তুল হামদে হাউস রিজার্ভ করে রাখলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা একটা বিপদ দিয়েছিলেন, আপনার দোয়া অথবা এই বিপদকে বা এই সন্তান হারানো এই মুসিবত থেকে আপনি উদ্ধার পান নাই ঠিকই, কিন্তু এইটা আল্লাহ আপনাকে না দিয়ে এর চেয়ে বড় দিলেন না ছোট দিলেন? অনেক বড় দিলেন। কাজেই বান্দা সবর করবে, যেই দোয়া চেয়েছে ওটা যদি না হয়, না পায়, তাহলে মনে করবেন যে আল্লাহর প্রতি ঈমান হারাবে না, দুর্বল হবে না, বরঞ্চ মনে রাখবে যে আল্লাহ তাআলা তার দোয়াকে এক জাখেরাহা জমা করে রাখছেন, খুব ডিপোজিট করে রাখছেন বেশি করে দেওয়ার জন্য। দুনিয়াতে আরো ভালো কিছু দিবেন, অথবা আখেরাতে আল্লাহ তাআলা অনেক বড় কিছু দিবেন। কারণ দোয়াটা একটা বিশাল ইবাদত, আর দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই আসল ইবাদত। এই দোয়া আল্লাহ তাআলাকে পছন্দ করে। আর যদি সবর না করে, বিপদ আপদে দোয়া করার পরে না পায়, তখন যদি সবর করতে পারে না, দোয়া করতে একটা ঘটে গেছে উল্টা, তখন মেজাজ যদি খারাপ হয়ে যায় আর সবর নাই, এখন আল্লাহ তাআলার দিকে শুলছে উল্টাপাল্টা করে। এরকম বর্ণনা দিয়েছেন ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, বলেছেন এক বুড়া, তার নাতি খুব অসুখ হয়ে গেছে, একেবারে কষ্ট পাচ্ছে। বুড়া আল্লাহর কাছে খুব দোয়া করছে যে আল্লাহ আমার নাতিকে সুস্থ করে দেন, সুস্থ করে দেন, কিন্তু শেষ পর্যন্ত নাতিটা মরেই গেল। আর এই বুড়া এত কষ্ট লাগছে, এখন এই দুঃখে কষ্টে সে বলে ফেললো, এই শুনো লোকেরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করে কোনো লাভ নাই, এত কঠিন আল্লাহ তাআলা কোনো দোয়াই শুনেন না। নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই বুড়া কি হারালো? খালি নাতি হারিয়েছে? কি হারালো? জান্নাত হারিয়ে ফেললো। জান্নাতটা হারিয়ে ফেলে, তার জান্নাত পাওয়ার সুযোগ ছিল, আলহামদুলিল্লাহ বললেই বায়তুল হামদ তার জন্য রিজার্ভ হয়ে যেত। তাহলে আমাদের যদি এরকম কোনো দোয়া করি আর সেটা যদি সঙ্গে সঙ্গে না পাই, বরঞ্চ যেটা পেয়েছিলাম তার উল্টা যদি কিছু ঘটে যায়, তার অর্থ এই নয় যে আল্লাহ আমার দোয়া কবুল করেন নাই, এইটা কনক্লুশন হবে না। আল্লাহ দোয়া কোনোদিন কবুল না করে ছাড়েন না, যদি শর্ত পূরণ করি। এবং দোয়া কবুলের তরিকা কি হয় সেইটা বোঝার জন্য আমরা এই হাদিসে দুইটা পাইলাম। তাহলে একটা হলো যে আল্লাহ যেটা চাইছি সেটা দেবেন, অথবা যেটা চাইছি সেটা দেবেন না, বরঞ্চ কি করবেন, এর চেয়ে বড় আরেকটা পুরস্কার দিবেন, অথবা আখেরাতে দিবেন। 3 নম্বরটা হচ্ছে ওয়া ইমা ইউসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা যে এই রকম এটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সরায় নেন নাই, কিন্তু আরো বিপদ অনেক আসার ছিল, সেগুলাকে আল্লাহ সবগুলা বিপদগুলোকে আপনার সরাই দিয়েছেন আল্লাহ এই দোয়ার কারণে। যে বিপদ আপনি চোখে দেখতেন না, সেই বিপদগুলো আসতো, সেই দোয়ার কারণে আপনার ওই বিপদগুলা কেটে গেছে। তো আমরা অনেক সময় দোয়া করি, ছেলে মেয়ে কথা শুনে না, দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ, তারপরেও যদি নাও শুনে, নষ্টও হয়ে যায়, আপনি দোয়া করলেও আপনার এটা কাজে লেগে যাচ্ছে। কেউ হয়তো কোনো মহিলা চিন্তা করতেছে যে আমার স্বামীটা এত খারাপ, জীবনে শান্তিও পাইলাম না, আল্লাহর কাছে কত দোয়া করলাম স্বামীটাকে ঠিক করে দাও, আল্লাহ দিলই না, আমাকে কষ্টই দিল, দোয়াটা ব্যর্থ হয়ে গেছে। না, কোনো স্বামী মনে করলো যে আমার স্ত্রীটা এই সমস্যা আছে, আল্লাহর কাছে কত দোয়া করলাম ঠিক করে দিল না, এটা পরীক্ষায় আছে, পরীক্ষাটা দূরই হয় না। আমি চাইতে পারি, কিন্তু পরীক্ষা দূর না হয়ে গেলে মনে করতে হবে আমার দোয়া আল্লাহ তাআলা কি করছেন, কবুল করছেন। স্বামী স্ত্রীকে দিয়ে কষ্ট দেওয়াচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আরো বড় বিপদ থেকে হয়তো রক্ষা করছেন। এই জন্য দোয়া কোনো সময় ব্যর্থ হয় না, এটাকে আমরা ইয়াকিন রাখি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউল্লাহ আযজা ওয়া জাল্লা বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহিমিন ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস। এই হাদিসটা তিনি বললেন যে এই দোয়া, এই তিনটার একটা রেজাল্ট আল্লাহ তাআলা দিবেন,
তখন তাহলে দোয়া এত মর্যাদা এবং এর ফল এত, এই কথা শোনার পরে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইজা লুকফে, দোয়া যদি এত কাজের জিনিস হয় যে কবুল না হয়ে যায় না, তাহলে তো আমাদের অনেক বেশি করে আমরা দোয়া করব। সেটা সস্তা জিনিস, দোয়া করলেই পাওয়া যায়, পয়সা খরচ করে না করলেও আল্লাহ কবুল করে ফেলবেন। সেই দোয়াগুলা ফ্রি, তাতে কোনো ট্যাক্স দেওয়া লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে বেশি করে করবা, নেকি তো আল্লাহর কাছে কমবে না। আল্লাহু আকসার, জিব্রে যত বেশি করে ডারবা আল্লাহ তোমাকে তত বেশি আরো করে দিবেন। তোমার বেশির তুলনায় আল্লাহর বেশির পরিমাণ আরো বেড়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা কখনোই বিরক্ত হন না। আল্লাহ তাআলা বলেন যে আর দরকার না, এরকম হন না, এটা কোনোদিন আল্লাহ তাআলা বলেন না। অন্য হাদিসে এসেছে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করতেই থাকেন। লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদু ইফনিল আও কাতিয়াতি রাহমিন মা লাম ইয়াস্তাজিব। যে বান্দা যত দোয়া করতে থাকে তত তার দোয়া কবুল হতেই থাকে, যতক্ষণ পর্যন্ত না সেই কোনো গুনার কাজের জন্য দোয়া শুরু না করে দেয়, অথবা তাড়াহুড়া শুরু না করে। গুনার কাজে দোয়া করলে তো ঠিক না, সেটা আল্লাহ কবুল করতে চান না, সেটা তো আছে, কিন্তু তাড়াহুড়া করলে আল্লাহ কবুল করেন না। আমি এখন বিপদে আছি, আমি তাড়াহুড়া না করে আসতে চাই কেমনে? না, সেটা না। তাড়াহুড়ার ব্যাখ্যা চাইলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ও আমার ইস্তেজা, কোন তাড়াহুড়া আল্লাহ তাআলা পছন্দ করেন না, একটু ব্যাখ্যা করে আমাদেরকে বুঝাই দেন। আমরা যদি আবার বিপদে পড়ে জলদি করে তাড়াহুড়া করি, তিনি বললেন না, যে তাড়াহুড়া নিষেধ সেটা হচ্ছে এই, ইয়াকুলু কাদ্দাউতু ওয়া কাদ্দাউতু ফালাম আরা ইস্তাজাবুলি ফায়াতাহাসসা ইনদা যালিকা ওয়াইদুয়া। যে এক লোকে দোয়া করতে করতে যখন দোয়ার কোনো পুরস্কার পায় না, তখন বলে এত দোয়া করলাম, কত দোয়া করলাম, আমার কোনো দোয়া কবুল হলো না, কত দোয়া করলাম আল্লাহর কাছে, কোনো কবুল হয় না। সে আফসোস করে যে আমার দোয়া বোধহয় কবুল হয় না, এরপরে সে নিরাশ হয়ে দোয়া ছেড়ে দেয়। তখন একমাত্র আল্লাহ তাআলা তার দোয়া কবুল করা ছেড়ে দেন। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে যাচ্ছেন। তাহলে আমরা যখন কোনো বিপদে থাকি, দোয়া করি, মনে হয় যে দোয়াটা যেন কবুল হচ্ছে না, সেটা চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হচ্ছে না। আসলে দোয়া কি কবুল হচ্ছে না হচ্ছে না? দোয়া কবুল হচ্ছে, কবুল হয়ে যাচ্ছে। দোয়াটাকে কবুল করানোর জন্য একটা মনোযোগ লাগবে, সেটা আরেকটা শর্ত। দোয়া কবুলের জন্য একটা অ্যাটেনশন লাগে। খুব অন্তর দিয়ে মনোযোগ দিয়ে যখন দোয়া হয়, ওই দোয়াকে আল্লাহ বেশি করে কবুল করেন। আর যে দোয়ার মধ্যে মনোযোগ থাকে না, অ্যাটেনশন থাকে না, সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসে তিনি বলেছেন, আল কুলুবু আল আয়াতু ওয়া বাদু বা আমিন বা, যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গা রেখেছেন, যে অন্তরটা দোয়া দিয়ে পরিপূর্ণ, আগ্রহ এখলাস সহকারে থাকে, ওই অন্তরটা দোয়াকে আল্লাহ কবুল করেন। আর যে অন্তরটার মধ্যে জায়গা নাই, দোয়া করে কিন্তু দিলের মধ্যে ঢুকে না, এরকম দোয়াকে আল্লাহ কবুল করেন না। ফাইজা সাআলতুমুল্লাহ ওয়া আইয়ুহান নাস ফাসআলুহু ওয়া আনতুম নুকিযবিল ইজা। এই লোকেরা যখন আল্লাহর কাছে দোয়া করো, এমনভাবে দোয়া করো যে তোমাদের দোয়াকে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, এরকম ইয়াকিনের সাথে দোয়া করো। অন্তরের মধ্যে এরকম আগ্রহ রাখো, এরকম মনোযোগ রাখো, এরকম খুশু নিয়ে আসো, চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চাও। ফাইন্নাহু লা ইয়াস্তাজাবু ওয়া লা ইয়াস্তাজিবু লিহাবদিন দা'ওয়াহুন দাহরি কালবিন গাফিল। যে অন্তর গাফলতিতে ভরপুর, দোয়া করে আর ওদিকে দেখে, এরকম দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। অনেকে আছে দোয়া করে, কিছু লোক দোয়া করে দাড়ি চুলকায়, ঘড়ি দেখে দোয়া করে, এই কি এরকম দোয়া, মনোযোগ নাই, কালবিল্লাহিল গাফিল। তো এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাসে লা তুরাব্বু দাওয়াতু
তিন ধরনের লোক এইদের দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন না, রিজেক্ট করেন না। এরা কে? আল ইমামুল আদিল, ন্যায় বিচারক, শাসক, রুলার, ন্যায় বিচারক, আমির, ওয়াসাইম হাত্তা ইয়াফতুর, আর রোজাদার, যে ইফতার করার আগ পর্যন্ত সারা দিন যতক্ষণ রোজা রাখে ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে। ও দাওয়াতুল মাজলুম, আর 3 নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া, যে জুলুমের শিকার হয়ে যায় তার দোয়া ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ তাআলা এত উপরে উঠিয়ে নেন, দুন আল গামা ইয়ামাল কিয়াম, जो আকাশের উপরে উঠে যায়। ও তুস্তাহুল্লাহা আবু আবুস সামা, আকাশের সমস্ত দরওয়াজাগুলো এই দোয়ার জন্য খুলে যায়, একদম আল্লাহ তাআলার কাছে সুজা পৌঁছে যায় মাজলুমের দোয়া। ওয়াকুলু বাইজ্জাতি লানসুরান্নাকা ওয়ালাম বা'দাহি, আল্লাহ তাআলা তখন এই মাজলুমের দোয়াকে বলে, আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই করব, তোমাকে সাহায্য করব, মাজলুমকে আমি উদ্ধার করব, হেল্প করব। ওয়ালাও বা'দাহিন, এই মুহূর্তে নগদ না করলেও আমি কোনো সময় করে ফেলবই, জালিমকে আমি শাস্তি দেবই। কাজেই খবরদার আমরা যেন কাউকে জুলুম না করি, কোনো অবস্থাতে যেন কথা দিয়ে যেন কাউকে কষ্ট না দেই। সে মাজলুম যদি হয়ে যায়, তার আমার বিরুদ্ধে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়ে ফেলবেন, আল্লাহ মাফ করুক। কাজেই আমরা যেন কাউকে কষ্ট না দেই, কারো প্রতি জুলুম না করি কোনো পর্যায়ে। তাহলে আল্লাহ তাআলা কিছু দোয়া করলে আল্লাহ তাআলা দেরি করেন না, সঙ্গে সঙ্গেই আল্লাহ কবুল করে ফেলেন। আর আল্লাহর কাছে দোয়া না করলে সেই ব্যক্তির মনে অহংকার আছে, এটাই আল্লাহ ধরে নেন। সে মনে করে আমার কি দোয়া করার দরকার আছে, নাউজুবিল্লাহ। সেটা আল্লাহ অহংকার, এই অহংকারের কারণে সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহকে তো দোয়া করতেই হবে, কারণ আমাদের জীবনে বিপদ আপদ কত কিছু আসে, কত কষ্টে আমরা আছি, আমাদের রিজেক আল্লাহ তাআলা দেন, সুখ শান্তি আল্লাহ তাআলা দেন, কষ্ট আসে আল্লাহর কষ্ট থেকে দূরও করবেন তিনি। তাহলে আমাদের বিপদ আপদ পড়লে আমরা কার কাছে চাবো? আল্লাহর তাআলার কাছে চাবো। কিন্তু আমাদের সমাজে সবাই কি আল্লাহর কাছে চায়? কেউ 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 চায় আল্লাহর কাছে, কেউ কেউ চায় মাজারের কাছে, পীর মুর্শিদের কাছে গিয়ে চায়, বুজুর্গ তালাশ করে কোন বুজুর্গ পাওয়া যায়, কার কাছে গিয়ে একটি দোয়া কিভাবে চাওয়া যায়, তার কাছে কিভাবে পাওয়া যায়। একজনের কাছে আপনার বলা জায়েজ আছে, আমার শরীর খারাপ একটু দোয়া করবেন, সেটা বলাতে কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবারা দোয়া চাইতেন, সেটা ঠিক আছে। কিন্তু সাহাবারা শুধু ওনার কাছে দোয়া চাইতেন না, দোয়া নিজেরা দোয়া বেশি করে করতেন। আমাদের সমাজের লোকেরা নিজেরা দোয়া করে আবার মানুষের কাছে চায়, তবে মনে করে মানুষের কাছে চাইলে ওটার মধ্যে ফজিলত বেশি। তো পয়সা দিয়ে দোয়া করালে, মসজিদে অ্যানাউন্স করালে সেটার ফজিলত বেশি, এটা মনে করে লোকেরা, মেজরিটি লোক এটা মনে করে। কিন্তু আল্লাহ তাআলা কোনটা মনে করেন? নিজে করলে সেটা আল্লাহ বেশি ফজিলত মনে করেন, নিজে চাওয়ার মধ্যে ফজিলত বেশি। আমাদের দেশে যখন মানুষ বিপদে পড়ে তখন বড় খতম পড়ায়, সেটা অনেক দেখেছি, 1,25,000 বার বড় খতম পড়ায়। এখন বড় খতমের মধ্যে কি আছে বলেন তো দেখি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 1,25,000 বার পড়তে হবে। এখন কয় আমি এই মিয়া সাহেবরা আছে, ইমাম সাহেবরা আছে, তালিম আলিমরা আছে, যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হচ্ছে, সবাইকে এতগুলা সিমের বিচি দেয় আর তারা পড়তে থাকে গণার জন্য সুবিধা। তো তারা সবাই মিলে পড়ে, আর যিনি বিপদে আছেন উনি খানা দানা জোগাড় করতেছেন, যে কে আসলো না আসলো, বাকি লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, ঠিক মতো পাকশাক হচ্ছে কিনা, তিনি এগুলা নিয়ে ব্যস্ত। তিনি পানও খান, সিগারেটও খাচ্ছেন, সব কিছু করছেন। আর আপনারা যে কতজন 40 জন মিয়া সাহেব দাওয়াত দেওয়া লাগে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছেন, আর সবাই পড়তেছে, আর উনি খাওয়া দাওয়া সবগুলা ব্যবস্থা করতেছেন। তো তো উনার বিপদ দূর হয়ে যাবে এই আশা করে। দেখেন ইসলামে এত সুন্দর একটা দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দোয়াটা হলো দোয়া ইন্নুন। জিন্নুন মানে কে? ইউনুস আলাইহিস সালাম।
যাকে মাছের জিন্নুন বলে, মাছওয়ালা, উনাকে মাছে খেয়ে ফেলছিল, সেই নবীর দোয়া। তিনি মাছের পেটে আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বিপদে পড়েছিলেন, আল্লাহকে বলেন যে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো অনেক জুলুম করেছি, আমি অনেক গুনাহ করে ফেলেছি। এটা হচ্ছে তওবা ইস্তেগফারের দোয়া। বিপদে পড়লে বেশি করে তওবা ইস্তেগফার করা লাগে। এই দোয়া পড়ে কানলে, আল্লাহর কাছে কানতে থাকলেন, আল্লাহ তাআলা উনাকে ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আর তাকে আমি এই বিপদ মুসিবত দুশ্চিন্তা থেকে মুক্তি দান করলাম। শুধু ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দেন না, আল্লাহ তাআলা শেষে দিয়ে আরো বলে দিলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি মুমিনদেরকে নাজাত দেই, বিপদ দেখে মুক্তি দেই। তাই মুমিনরা এভাবে করলেও তারা মুক্তি পাবে। আর সেই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাওয়াতুল জুন্নুন, যে ব্যক্তি বিপদে পড়ে আর ইউনুস আলাইহিস সালামের এই দোয়া ইস্তেগফার দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই বিপদ থেকে উদ্ধার করবেন। এখন এই বিপদে করার কথা ছিল, বিপদে পড়েছিল যে লোকটা, সেই লোকটা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি বিপদে পড়ে গেছি, এখন আপনি আমাকে উদ্ধার করেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সেইগুলা করবে। সেই পড়ে না, সে গল্প গুজব নিয়ে ব্যস্ত আছে, আর বাকিরা সবাই বলতেছে আল্লাহ কত গুনাহ করছে, তারা একমাত্র ফজিলত। তো বিপদে পড়ছে সে, আর এরা আল্লাহর কাছে মাফ চাইতেছে। ছোটকালে তো এগুলো আমরা চিন্তা করি নাই, এখন কুরআন হাদিস পড়ে দেখি সেটা কি করলাম। বিপদে পড়ছে উনি, উনার পড়ার কথা, আমরা পড়তেছি কেন উনার জন্য? আমরা উনার জন্য দোয়া করতে পারি এক কথা, কিন্তু উনার তওবা ইস্তেগফার তো উনি করবেন। হাদিসে তো এটা বলে নাই যে 1,25,000 বার, কোনো হাদিসে নাই। সেটা পাইলো কোথায় মানুষ? আর এটা যে কামলা দিয়ে পড়াইতে হবে, সেটা পাইলো কোথায়? কোনো হাদিসে নাই। এটা নিজে পড়তে হবে, নিজের দোয়া নিজে করতে হবে। কাজে বিপদে পড়লে নিজেরা যতবার পারেন, গোনাগুনির দরকার নাই, বিগাইরে হিসাব, আপনি এভাবে পড়তে হবে, কোনো গোনার দরকার নাই। আল্লাহর কাছে চোখের পানি ফালান, একবার পড়েন, 3বার পড়েন, আল্লাহ তৌফিক দিলে 100 বার পড়েন, কোনো অসুবিধা নাই। আর এখন সেই জিনিসটাকে দেখুন, আমাদের দেশে ইসলাম যে ঠিক মতো থাকে নাই, বেশ কম হয়েছে, বাড়াইছে, কমাইছে, তার লক্ষণ হলো এইটাকে নিয়ে, এই সুন্দর কথাটাকে নিয়ে 1,25,000 ফিক্সড করছে অঙ্ক দিয়া। তারপরে এটার নাম রাখছে বড় খতম। এরপরে এটাকে একটা কায়দে পড়াইতে হবে। এই যে ধারণা, সেটা আল্লাহ তাআলার দোয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এই তরিকাটা আমাদের দেশে অনেক এরকম ইসলামের আমলগুলোকে সঠিক রূপে না রেখে কিছু বাড়ানো কমানো হয়ে গেছে। আমল বাড়ানো কমানোর অধিকার আমার আপনার নাই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে আমল শিখিয়েছেন, সেই তরিকায় আমল করতে হবে। এখান থেকে আপনি আসেন, এই দুয়ার আমাদের দেশে একটা ফরম্যাট হয়ে গেছে এবং একটা তরিকা হয়ে গেছে। নামাজের পরে ইমাম সাহেবে আল্লাহুম্মা আমুন কইতে হবে। সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন মদিনা তৈয়্যিবাতে, মসজিদে নববীতে ইমামতি করতেন, নামাজ সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন, এইভাবে সবাইকে নিয়ে। কোনো হাদিসে নাই, একটা হাদিসেও নাই যে নামাজ সালাম ফিরানোর পরে হাত উঠে দোয়া করা। তিনি নিজে অনেক দোয়া করেছেন, বুখারী মুসলিম সকল হাদিসে আছে যে তিনি নামাজের পরে অনেক দোয়া করতেন। আল্লাহু আকবার সালাম ফিরানোর পরে পড়তেন, আস্তাগফিরুল্লাহ 3বার পড়তেন, শেষবার একটু লম্বা করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো 10বার পড়তেন। শেষ পরে আল্লাহুম্মা লিমাতাত কুনতুনা মুতিওয়াত 3 তাসবিহ পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কুরআন বলেছেন, নামাজ শেষ করে আল্লাহুম্মা আইন আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই কথা বলতে কোনো সময় মিস করো না। এরকম অনেক দোয়া করেছেন তিনি করতেন, এবং সাহাবারা নিজেরাও করতেন, যার যার মতো তিনি করতেন। কেউ 1 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, যার যতক্ষণ খুশি দোয়া করতে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দোয়া। তবে আমাদের দেশের যে লোকদের উনার দোয়া পছন্দ হয়নি, আমাদের দেশের লোকেরা পাক ভারত এবং মহাদেশের মেইনলি এই তরিকাটা, তারা কিন্তু এ দোয়া আবিষ্কার করে ফেললো একটা ফরম্যাট, আর মনে করলো এইটা যদি কোনো ইমাম সাহেব ছেড়ে দেন, সেই ইমাম সাহেবটা অবশ্যই খারাপ মানুষ। আপনি কোন বিপদে আছেন সেটা আপনি আপনার তরিকায় আল্লাহর কাছে বলবেন, আমি আমার তরিকায় আল্লাহর কাছে বলবো।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে ব্যক্তিগতভাবে তারপর দোয়া করা ছেড়ে দিয়েছেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ করার পরে সালাম ফিরিয়ে তিনি সবাইকে হাত উঠাইয়া যে আল্লাহুম্মা আমিন করব, এরকম তিনি করেন নাই। সবাইকে তিনি আমল শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকেই নিজের মতো করে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। তবে কি তিনি কোনো সময় একসঙ্গে দোয়া করেন নাই? করছেন, অকেশনালি করেছেন। এর জন্য অকেশনালি করা জায়েজ আছে। যেমন এক মহিলারা সাহাবী ওনাকে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাসায় একটু আপনাকে খাওয়া দাওয়া করাতে চাই। তো কেউ দাওয়াত দিলে তো তিনি রদ করতেন না, তিনি দাওয়াতকে কবুল করে একটু খুশি করার চেষ্টা করতেন। তো তিনি দাওয়াতে গেছেন, খাওয়া দাওয়া করেছেন। তো মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। তিনি হাত তুলছেন আর সব সাহাবীরা ওনার সঙ্গে হাত তুললেন। তাহলে বোঝা গেল যে কোনো কোনো সময় কোনো বিশেষ উপলক্ষে দোয়া করা জায়েজ আছে। কোনো কোনো সময় হাত তোলা দোয়া করা যাবে না পরিষ্কার, এরকম কোনো নিষেধাজ্ঞা নাই। এরকম কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু সুন্নত আমলের মধ্যে ঠিক থাকা ভালো। সুন্নতকে ভঙ্গ করে আরেকটু বাড়ানো ভালো না। সুন্নতের উপরে ঠিক থাকা ভালো। আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই আর রাশিদিন, তোমরা আমার সুন্নতের উপরে থাকো, আমার খুলাফায়ে রাশিদিন সুন্নত গ্রহণ করো। তাহলে এখন আমরা ছোটোকালে যা শিখছি, ইসলামের শিক্ষাটাকে আস্তে আস্তে কী করতে হবে? বাড়াতে হবে, আরও সুন্নত তরিকায় আসতে হবে, এবং যেভাবে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সেই তরিকায় করতে হবে। কাজেই নিজে দোয়া করাটাকে সবসময় কী দিতে হবে? গুরুত্ব দিতে হবে। এই একজনের নম্বর হসপিটালে তার রোগী অবস্থা কাহিল, দৌড়ে এসে মসজিদে খবর দিবে আর মনে করে মসজিদে অ্যানাউন্স করাই ফেলতে পারলেই কাম হবে। তো আমি বলি কোন কোন সময় যে আপনারা 2 রাকাত নামাজ পড়েন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন আর খুব করে আল্লাহর কাছে হাত তুলে আপনি বলতে থাকেন, এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। উদউনি আস্তাজিব লাকুম, এই যে আয়াতটাকে আল্লাহ তাআলা বলেছেন সূরা গাফিরের 60 নম্বর আয়াতে, কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলল যে আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি কবুল করে ফেলবো, মানে সঙ্গে সঙ্গে কবুল করবো। এখানে একটু সর করেছেন, আল্লাহ তাআলা ইনফিসাল করেন না। এই বাক্যের মধ্যে শব্দ চয়নের ক্ষেত্রে, শব্দ নির্মাণের ক্ষেত্রে এবং শব্দ সাজানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো গ্যাপ দেন নাই। তাফসির হলো, যেহেতু আল্লাহ তাআলা কোনো গ্যাপ দেন নাই, আমাদের দোয়া করো, আমাকে দোয়া করো, আমি কবুল করবো, তার মানে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। এই জিনিসটাকে দোয়া করার জন্যে আমরা ব্যবহার করি। কাজেই ইজতেমাই দোয়া তুলনায় বিশেষ করে আপনার নিজের হাজতের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে যে খুলুসিয়তের সাথে বলবেন, যে অন্তর দিয়ে বলবেন, যেভাবে কাঁদবেন, কিভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনার কান্না, আপনার চোখের পানি, আপনার দিল নরম হয়ে যাওয়া, এই জিনিসটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। ওই দোয়াকে আল্লাহ তাআলা বেশি করে কবুল করেন। আমাদের অনেক সে বলে ইমাম সাহেবকে নিয়ে কবর জিয়ারত করতে যাওয়া, ইমাম সাহেবের সওয়াব হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু গেলে ভালো। কিন্তু আপনি নিজে আরেকজনকে নিয়ে দোয়া করবেন, আপনি করেন না, আমি তো, আমরা গুনাহগার মানুষ, বুঝেন না, আপনারা গেলে একটু, এই ধারণাটা, কনসেপ্টটা ঠিক না। আপনি গুনাহগার এটা তো ঠিক আছে, এটা আমরা সবাই ফিল করি, আমি গুনাহগার, আমরা ফিল করা উচিত। আল্লাহ তাআলার কাছে যখন আপনি বলবেন যে আল্লাহ আমি তো গুনাহগার, এখন আপনার জন্য দোয়া করতে আসে, তো মেহেরবানি করে আমার গুনাহ মাফ করে দাও আর আমার আব্বাকে মাফ করে দাও, এই কথা বললেই কাজ হয়ে গেল, আসল কথা হয়ে গেল। কিন্তু আপনি যদি মনে করেন আরেকজনের দোয়া করলে সওয়াব বেশি হবে, সেটা ঠিক নয়। নিজের দোয়াটাকে নিজেই বেশি করে করতে হবে। আপনার ইবাদত আপনাকেই করতে হবে, আপনার নামাজ আপনার যেভাবে করতে হবে, আপনার হজ উমরা যেভাবে করবেন, আপনার সাদাকাত আপনি যেভাবে দিবেন, আপনার দোয়াও আপনার ইবাদতকে নিজেরটাই 1 নাম্বার, আরেকজনেরটা হচ্ছে 2 নম্বর। আমারটা কবুল একদম নিশ্চিত আছে, কিন্তু আপনারটা আমার জন্য আল্লাহ কবুল করবে না করে একটু দূরে চলে গেছে। এজন্য আপনার আব্বার জন্য আপনার যে মনে কষ্ট আসবে, আপনার আম্মার জন্য আপনি যে দিল থেকে যেভাবে আপনার আম্মার জন্য এত মায়া, অন্য অন্য মায়ের জন্য এত মায়া আসবে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ইন্তেকাল করেছেন। তো আরেক সাহাবী ছিল মুকাম ইবনে মুআইন। তো মুতাম ইবনে মুআইন মারা গেল। তার ভাই ছিল মালিক ইবনে নুয়াইম। মালিক ছিলেন কবি। মালিক এত সুন্দর কবিতা লেখেন ভাইয়ের দুঃখে কষ্টে, এত চমৎকার কবিতা হলো ওর ভাইয়ের সুখ। অনেকেই কবিতাটা পড়ে খুব আগ্রহ করে পড়ল। খুব মনের ভিতরে আরব দেশে কবিতাটি খুব একটা রেওয়াজ ছিল, প্রচলন ছিল। তো সব গাথানুতে করে লিখতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মারা গেল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু মালিককে ডেকে বললেন যে তুমি তোমার ভাইয়ের জন্য যে কবিতা লিখছো, আমার ভাইয়ের জন্য একটা কবিতা লিখো আমার ভাইকে নিয়ে। তো তিনি ওনার ভাইকে নিয়ে একটা কবিতা নিয়ে আসলেন, দিলেন পড়তে। তো ওমর রাদিয়াল্লাহু বললেন যে তোমার ভাইয়ের জন্য কি লিখলা আর আমার ভাইয়ের জন্য কি লিখলা, সেটা তো ওরকম কিছু হলো না খলিফা। ওইটা তো আমার ভাই ছিল, এটা তো আমার ভাই না, আমার দিলে তো এর চেয়ে বেশি ঢুকে না। সুবহানাল্লাহ, যুক্তির কথা। আমার আব্বা আমার দিলে যে ফিলিং আসবে, যে দোয়াটা আসবে আল্লাহর কাছে, আমি যেভাবে চাইবো, আপনি তো আমার আব্বা আম্মার জন্য এরকম করে চাইতে পারবেন না, সেটা ন্যাচারাল। আল্লাহ তাআলা এইভাবে স্বাভাবিক করে তিনি বন্দাকে দোয়া, আসলে দোয়া মনে করি আমরা দোয়া অমুকের জন্য চাইছি, আমার আব্বার জন্য দোয়া দরকার, সেইটাটা খুব কাজে লাগবে। তখন আব্বার জন্য দোয়া করি, দোয়াটা আব্বার যদ্দূর কাজে লাগে আমার কাজে কদ্দূর লাগে, আমার নিজের কাজে লাগবে না। আব্বার যদি ফায়দা হবে তার চেয়ে আমার ফায়দা বেশি হবে। দোয়া তো আমার এবাদত হচ্ছে, আমার আব্বার এবাদত হয়নি। আর দোয়া উ হু আল ইবাদা, আমি যখন দোয়া করি, আমি আপনার জন্য দোয়া করি অথবা আমি আমার আব্বার জন্য দোয়া করি বা যার জন্যই দোয়া করি, যার জন্য দোয়া করলাম তার জন্য কদ্দূর কাজে লাগবে, কিছু লাগবে আশা আছে, কিন্তু তার চেয়ে বেশি কাজে লাগবে আমার নিজের। কাজেই আমি যেন নিজের জন্য সবসময় দোয়া করার জিনিসটাকে এক নাম্বার মনে করি। আমার দোয়াটাই এক নাম্বার। আমার যে সারা দুনিয়ার মানুষ যখন আমার জন্য দোয়া করবে সেটা হচ্ছে 2 নম্বর। আমি আমার নিজের দোয়া আমার কাছে আল্লাহর কাছে অনেক বেশি দাম। আল্লাহ চান আপনাকে এই এবাদতে ঢুকাইতে। আপনি যখন দোয়া করেন আসলে তখন আপনি আল্লাহ তাআলার বন্দেগী করেন আর নিজেকে বান্দা মনে করেন, নিজেকে গোলাম মনে করেন, আল্লাহকে মুনিব মনে করেন। আল্লাহ দিতে পারেন যে এইটাকে আল্লাহর স্বীকৃতি, আল্লাহর তৌহিদ, আল্লাহর বড়াই ফুটে উঠে যখন আপনি আল্লাহকে ডাকেন। আপনি নিজেকে ছোট মনে করেন, আল্লাহকে বড় মনে করেন, যার কাছে চান তার দেওয়ার আছে, তিনি তো বড় হয়ে গেলেন। এটা হচ্ছে আসল কথা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই বড় কথাটা ফুটে উঠে যখন দোয়া করি, বড় কথা ফুটে উঠে যখন আল্লাহ তসবিহ করি। এই জন্য ওলা জিকরুল্লাহি আকবর, আকিমুসালাতা লি জিকরি, এই নামাজ পড়ে আল্লাহ তাআলার জিকির করার জন্য, এবং নামাজ পড়ে শুরু করে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর বড়াই ফুটে তোলা বন্দেগীর আসল মাকসুদ, এবাদতের আসল মাকসুদ আল্লাহকে বড় মনে করা। আর দোয়ার মধ্যে সেটা ফুটে ওঠে, আর সেটা আপনার অন্তর থেকে নিজে যে ফুটে উঠবে সেটাই হচ্ছে আসল দোয়া। এখন দোয়ার জন্য শর্তগুলো আলাপ করছিলাম। ওই লোকের দোয়া কবুল হয় বেশি যে লোকের রুজির মধ্যে হালাল রেজেক আছে, আর যে লোকের রিজেকের মধ্যে হালাল নাই তার দোয়া আল্লাহ কম কবুল করেন। তো এই জন্য তো ইমাম সাহেবের কাছে যাই। কেউ কেউ বলবে যদি আমার নিজের মধ্যে গন্ডগোল থাকে, ইমাম সাহেবের কিন্তু ঠিক আছে, সেটাও তো আল্লাহ তাআলা ভালো জানেন, কে গ্যারান্টি দেবে। 2 নম্বর হচ্ছে আপনার রুজিতে যদি গন্ডগোল থাকে তাহলে আরও 10 জনে করলে কবুল হয়ে যাবে, কে বলছে এই খবর? আপনি নিজে ঠিক না করলে আপনারটাই যদি কবুল না হয়, অন্যজনে করলে সেটাও কবুল হবে না। তাহলে আগে রুজি ঠিক করতে হবে, রিজাক ঠিক করতে হবে। এই ব্যাপারে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফির রাজুলি ইয়ামুদিহি ইলা সামা ইয়াকুল ইয়া রাব ইয়া রাব, ওয়া মাতামু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া উজিয়া বিল হারাম ফা আন্না ইস্তাজাবু লাহুম। ওই লোক, যে লোক হাত উঠায় আল্লাহর কাছে খুব করে করে বলে, আকাশের দিকে হাত উঠায় বলে ইয়া রাব ইয়া রাব, ও আল্লাহ ও আল্লাহ ও হারাম, আল্লাহকে ডাকে, অথচ তার খানা দানা রুজি রোজগার সব হারাম, তার পান করা পানীয় পানীয় সেটাও হারাম,
তার কাপড় চোপড় কিনা চিনা সবগুলো হারাম সোর্সের ইনকাম থেকে, তার খাওয়া দাওয়া সব কিছু হারাম সোর্স অফ ইনকাম থেকে এসেছে, তার দোয়া কিভাবে কবুল হবে? তাহলে হালাল রুজির দোয়া কবুলের জন্য শর্ত, আমরা যদি আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চাই তাহলে আমাদের রুজিকে কি করতে হবে? হালাল করতে হবে। অন্য হাদিসে এসেছে আতিমাতামাকাতের জাওয়াতুকা, যে তোমার খাদ্য খাবার রুজি রোজগার এগুলাকে হালাল করে ফেলো, তাহলে তোমার দোয়া কবুল হয়ে যাবে। এরপরে দোয়া সংক্রান্ত যে কথা আছে, রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আখেরি জমানায় লোকেরা দোয়া নিয়ে সীমা লঙ্ঘন করবে। আখেরি জমানায় লোকেরা দোয়া নিয়ে সীমা লঙ্ঘন করবে। দোয়া নিয়ে অনেক রকম সীমা লঙ্ঘন হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুন্দর দোয়া। সীমা লঙ্ঘন কীভাবে হয়েছে, বড় খতম কেমনে হয়েছে, এগুলো তো আমি কিছু বললাম এক্সাম্পল। আরও এক্সাম্পল সীমা লঙ্ঘন আছে। তিনি দোয়াকে এত লম্বা করা, অস্বাভাবিক দোয়া করা। কোনো দোয়া আছে এই দোয়ার জন্য ঢাকা শহরে পুরো কলাপস হয়ে যায়, এক ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে। এরকম দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন না, কোনো জায়গায় এর কোনো দলিল নাই। তিনি একা একা কদ্দুর করছেন সেটার হিসাব আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু এই দোয়া এত লম্বা করা, দোয়া করতে চিৎকার করা, মাইকের মধ্যে মাইক ফেটে যাওয়ার অবস্থা, এরকম দোয়া 2 মাস করা আখেরি জমানায় হবে, তিনি সাবধান করেছেন যে আখেরি জমানায় এত বেশি দোয়া নিয়ে সীমা লঙ্ঘন হবে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে দোয়ার ক্ষেত্রে আমরা এই যে সুন্দর দোয়ার বই কিতাব আছে, এগুলাকে যদি আমরা আমল করি, এগুলার ভিতরে থাকি, এগুলা পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ করি, আর নিজে একা পড়ার করতে টাইম লিমিট নাই, যতক্ষণ পারেন। কিন্তু অন্যদেরকে নিয়ে, হাজার হাজার লোককে নিয়ে, লাখ লাখ লোককে নিয়ে বিশাল মজমা বসাইয়া আর সেই দোয়ার একটু শরিক হতে গেলে মনে হয় যেন সমস্ত মাফ হয়ে যাবে, এরকম ধারণা ছড়িয়ে দেওয়া, এগুলো ঠিক না। এই দোয়ার সহি তরিকা জানা, বুঝার এবং আদবগুলো শেখার জন্যে হিসনুল মুসলিম একটা দোয়ার কিতাব আছে। মন গড়া অনেক দোয়া আছে, আপনি বানাইতে পারেন, সেই দোয়াগুলোর দরকার নেই। যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়েছেন ওই দোয়া বেশি ভালো না আপনি আমি একটা বানাইলে সেটা ভালো? তাহলে ওই দোয়ার বইটা যেন একটা সাজেস্ট করছি, যে হিসনুল মুসলিম ছোট্ট একটা বই, সেই বইয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর সুন্দর দোয়াগুলো আছে। কিন্তু আমাদের দেশে পীর সাহেব ওজিফা বানায় দেয়, পীর সাহেবের ওজিফাগুলো আমল করেন, কিন্তু কুরআন হাদিসে যেটা থাকে সেটা আমল করবেন, যদি না থাকে সেটা লাভ হবে না। আমাদের দেশের ওজিফা সংক্রান্ত ওজিফার মধ্যে দোয়া ঢুকিয়েছে কিছু সূরা কেরাত আছে, এগুলা তো ঠিক আছে, সেগুলা কিন্তু ওজিফা দরকার নাই। কিছু সহি দোয়া আছে, এগুলা ঠিক আছে। আর কিছু মন গড়া দোয়া, অমুক বুজুর্গ তমুক বুজুর্গ দোয়া বানিয়েছেন, দোয়া গাঞ্জিল আরশ, দোয়া হিজবুল পাহাড়, তাহ দোয়া কি দোয়া দুতেজিন দোয়া, এরকম কতগুলা নাম দিছে, নাম দিয়ে দুরুদে লাকি, এইভাবে করে দুরুদ আর দোয়া মানুষের বানানো। কুমকুমিয়া হাবিবি, আল্লাহ নাকি বলে আল্লাহ রসুলকে, এ আমার বন্ধু তুমি উঠো, এটা কেমনে দোয়া হবে? তো অথবা আপনি ডাকে বললেন অমুককে, আল্লাহ নবীকে, যে আপনি উঠেন, কতক্ষণ ঘুমাবেন? তো এরকম দোয়া দুরুদের নামে নিজেরা না ভাঙিয়ে, যোগ না করে, যেটা করা দরকার সেটা হলো কি দোয়া উল মাসুর, আদিয়াল মাসুরা, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে ওগুলার উপরে ঠিক থাকা, এগুলা যথেষ্ট। আপনার দোয়া মাসুরা জানেন নাকি? দোয়া মাসুরা কোনটা? আত্তাহিয়াতুর পরে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা, আমরা এটার নাম রাখছি দোয়া মাসুরা। দোয়া মাসুরা অর্থ কি? দোয়া উল মাহসুর অথবা আদিয়া মাহসুরা আরবি গ্রামে যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে, সেই দোয়াটার নাম হচ্ছে দোয়া মাসুর। এখন ওনার কাছ থেকে খালি একটা দোয়া আসেনি, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি, অনেকগুলো দোয়া আসছে। তিনি এই আত্তাহিয়াতুল পরে সালামের আগে দোয়া করতেন। আমরা মনে করছি খালি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি পড়েন, তা না।
হেসনুল মুসলিম দুয়ার কিতাব খুললে দেখবেন যে তিনি আত্তাহিয়াতু শেষ করে সালাম ফিরানোর আগে অনেকগুলো দোয়া করতেন। এই সবগুলার নাম কি হওয়া উচিত? দোয়ায়ে মাসুরা হওয়া দরকার। এই জন্য খালি একটা না, অনেকগুলো দোয়া আছে। নামাজের আগে, নামাজের পরে, নিজে করার জন্যে, অন্যান্য সময়ে যত দোয়া করব সবগুলা দোয়া সুন্দর সুন্দর দোয়া করার জন্যে দোয়ায়ে মাসুর, ওনার থেকে বর্ণিত দোয়াগুলা পড়া, অন্য কারো অন্য দোয়া না পড়া মওদুদ সওয়াব বেশি। অনেকে বানাইলেও যদি অর্থ খারাপ না হয় তাহলে পড়া জায়েজ আছে, কিন্তু কোনোটা আবার অর্থ গণ্ডগোল আছে, সেইটা বুঝতে হবে। এই জন্য আপনার জন্য সেফ কোনটা, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এইরকম দোয়ার কিতাবটাকে পড়ে নেওয়া। তো হিসনুল মুসলিম সকাল সন্ধ্যার জিকির এবং ব্যক্তিগত জীবনে আমল করার জন্য সুন্দর সুন্দর দোয়া আছে, সেখানে মুখস্থ করবেন। আল্লাহ আমাদের তৌফিক করুন। দোয়া আর মুনাজাতের পার্থক্য হচ্ছে শাব্দিক পার্থক্য। শাব্দিক পার্থক্য হলো দোয়া মানে আসলে ডাকা। আপনি ডাকেন, আব্দুল করিম এদিকে আসো, এই যে ডাক দিলেন আব্দুল করিম, এইটার নাম আরবিতে দোয়া। তো আল্লাহকে আমরা ডাকি কেমনে ডাকি? একটু আদবের সাথে ডাকি, রাব্বানা আল্লাহুম্মা। কাকে ডাকি? আল্লাহ তাআলাকে ডাকি। এই ডাকার কাজটাকে বলা হয় কি? দোয়া। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর মুনাজাতের শাব্দিক অর্থ হলো গোপন কথা বলা, কানে কানে কথা বলা, কানে কানে কথা বলা। তো আসলে মুনাজাত মানে আল্লাহর সাথে কানে কানে কথা বলা, গোপনে কথা বলা। এর জন্য যে মুনাজাতের মধ্যে গোপনের কথা বেশি হয় ওই মুনাজাতই ভালো, ব্যক্তিগত পর্যায়ে। আল্লাহ তাআলার কাছে অন্য হাদিসে, কুরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তাদারুয়ান ওয়া খুশি, আল্লাহকে খুব কিভাবে ডাকবে? জিকির করবে, ডাকবে খুব নিজেকে ছোট্ট মনে করে, নিচু মনে করে আল্লাহকে বড় মনে করবা, আর একটু গোপনে খুব চিৎকার করে ডাকাডাকি না করা। এমনকি কোনো ইমাম সাহেব যখন দোয়া করে, আমরা যখন দোয়ার মধ্যে ইমোশন চলে আসে, আবেগ চলে আসে, আর কুনুতের মধ্যে আবেগ চলে আসে, তো আবেগ চলে আসলে খুব চিৎকার না করে আবেগটাকে কি করা দরকার? একটু কন্ট্রোল করা দরকার। কারণ বেশি আবেগ দিয়ে বেশি চিৎকার করলে আবার দোয়ার মধ্যে বাড়াবাড়ি চলে আসবে। এই জন্য হাক্কানি উমালারা খালি আবেগকে ছেড়ে দেন না, কন্ট্রোল করেন। তো মুনাজাত এটা হচ্ছে শাব্দিক অর্থ, যেটা আল্লাহর কাছে মানুষ কানে কানে কথা বলে, নিজের মনের কথা, গোপন কথা আল্লাহর কাছে হবে, এটা হচ্ছে মুনাজাত। দুইটাই আসলে দোয়া এবং মুনাজাত একই জিনিস। দুইটা শব্দ ব্যবহার করে এই দুইটা কনসেপ্ট করা হয়েছে। তবে মুনাজাতের মধ্যে একই অতিরিক্ত বেশি থাকে, যে প্রপারলি, ফর্মালি, আনুষ্ঠানিকভাবে বসে আমি দোয়া করতেছি, আর এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, এটা দোয়া হয়ে গেল, ওটার বলে মুনাজাত বললেন না। এরকম করে যে একটা দোয়াই করে ছেড়ে দিয়েছেন আর অনেক কিছু দোয়া করেন নাই, এইটাকে দোয়া বলা হয় না। আর যখন সময় নিয়ে মনোযোগ দিয়ে অনেকগুলো দোয়া করি সেগুলাকে সাধারণত মুনাজাত আমরা পরিভাষা হিসাবে ব্যবহার করি।